সিলেটে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত মত বিনিময়কালে শিক্ষার্থীরা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। নিঃসন্দেহে আমাদের এই আন্দোলনকে বিশ্ববাসীর কাছে পাশাপাশি দেশবাসীর কাছে পৌঁছে দিতে আপনাদের সকলেরই সমান অংশগ্রহণ ছিল। নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার যে আমরা বলা হয়ে থাকে সাংবাদিকতাকে যে সমাজের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। হয়তো বা আপনাদের নানাবিধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনারা হয়তো অংশগ্রহণ করতে পারেন, কিন্তু যার যার জায়গা থেকে প্রকাশ করেছেন। গতকালকে আমাদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক ঘোষণা হয়েছে, তো তারই ধারাবাহিকতা আজকে আমাদের রোড মার্চ কর্মসূচি ছিল। তো আমরা এই সময়টা ফাঁকা পেয়েছি, এই সময় আমরা চেয়েছি যে আমরা আপনাদের সাথে যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন আপনাদের সাথে যদি আমরা মত বিনিময় করতে পারি। শুরুতেই আন্দোলনে নিহত সাংবাদিক তোরাব হোসেনের স্মরণ করে সমবেদনা প্রকাশ করা হয়। আমি সর্বপ্রথম স্মরণ করছি আমাদের সাংবাদিক শহীদ আবু তোরাব ভাইকে। আমাদের সহযোগিতা সবসময় থাকবে এবং আমরা বলবো আবু তোরাব ভাই আমাদের সবার জন্যই শহীদ হয়েছেন, আমাদের জন্য। আমরা তার জন্য কিছু আমাদের পক্ষ থেকে তো অবশ্যই চেষ্টা করবো যা সম্ভব, যেহেতু তিনি আপনাদের সমাজের প্রতিনিধি, আপনাদের অংশ। তো এই বিষয়ে আপনারা স্বাধীনভাবে যে কোনো কিছু করতে পারেন এবং আমরা আমাদের প্রত্যাশা থাকবে তাদের পরিবার সহ তার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আপনাদের পক্ষ থেকে আপনারা করবেন, আমরাও আমাদের জায়গা থেকে করার চেষ্টা করব। বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ গঠনে তারা সব সময় পাশে থাকবেন বলে জানান। তারা সব সময়ই সাধারণ মানুষকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। ছাত্রদের মাধ্যমে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হলেও এ স্বাধীনতা বাংলাদেশের সকল মানুষের। এই মুহূর্তে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার বলে জানান তারা। গণঅভ্যুত্থানের ক্যাপ্টেন যদিও ছাত্র সমাজ, কিন্তু তার ভূমিকা রেখেছে এদেশের প্রত্যেক শ্রেণী সমাজের মানুষ। সেখানে সাংবাদিক, বুদ্ধিজীবী সহ স্কুলগামী যে নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা ছিল তাদের অবদান রয়েছে। কৃষকরা মাঠে নেমেছে, গুলি খেয়েছে। আমার কাছে মনে হয়েছে, আমার কাছে সঠিক কোনো ডেটা আসলে আমি রাখি না, আমি দুঃখিত। আমার কাছে মনে হয়েছে ছাত্রদের সাইডে জনতার গুলি আর বেশি লেগেছে। সুতরাং ছাত্ররা যদিও সেখানে ক্যাপ্টেন ছিল, নেতা ছিল, আমি এই অবদান শুধুমাত্র ছাত্রদেরকে দিতে রাজি নই। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সিলেটের সর্বস্তরের সাধারণ জনগণকে। আমরা এই আন্দোলন করতে গিয়ে দেখেছি সিলেটের সব ধরনের সাধারণ মানুষ কীভাবে আমাদেরকে সাহায্য করেছে। তারা আমাদেরকে যখন আমরা অ্যাটাক হয়েছি বাসার উপর থেকে লাঠি ফেলে আমাদেরকে সাহায্য করেছে, পানির বোতল ফেলে আমাদেরকে সাহায্য করেছে। সর্বশেষ ৩ তারিখে যখন আমরা ছাত্রলীগের গুন্ডাদের দ্বারা আমরা আক্রান্ত হয়েছি, আমরা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে আমাদেরকে, তখন তারা আমাদেরকে খাবার দিয়ে সাহায্য করেছে। আমি দেখেছি একজন সম্ভবত উনি অটোওয়ালা, ওনার অটোর মধ্যে বেশ 50 প্যাকেটের মতো খিচুড়ি রান্না করে নিয়ে এসেছেন, শুধু খিচুড়ি। তো মানুষের ভালোবাসা বুঝতে পারেন, যখন আশপাশে ছাত্রলীগের গুন্ডারা অস্ত্র হাতে আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, এর মধ্যে উনি খিচুড়ি নিয়েছেন। এত ক্ষুধা লেগেছিল তখন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি তাকে চিনি না, তার মতো যারা বিভিন্ন জায়গায় আমাদেরকে সাহায্য করেছে, আমরা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি। বাংলাদেশে সমাজটা হবে শ্রেণীবিহীন সমাজ, এখানে সকলের সমান সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে চাই। পাশাপাশি আমরা জানি একটা সরকারের বিভিন্ন উইং রয়েছে, এগুলাকে দুর্নীতিমুক্ত করার জন্য আমাদের প্রত্যেকেরই সক্রিয় অংশগ্রহণ লাগবে। 18 কোটি মানুষই এই সরকারের সঙ্গে আছে, কারণ আমাদের আন্দোলনে সর্বশেষ পর্যায়ে গিয়ে আপনারা দেখবেন যে কৃষক, শ্রমিক, মেহনত মানুষ সবাই এর সঙ্গে জড়িত ছিল। আমরা দেখেছি ঘর থেকে ঘরের বউরাও আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে, একটা শিশু আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে। তো এখানে 1 কোটি বা 2 কোটি বলার সুযোগ নেই। এই সরকার যে গঠন হয়েছে 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গঠন হয়েছে। আমরা বিশ্বাস করি আমরা ছাত্র জনতা মাঠে আছি, মাঠে থেকে এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে আগামীর একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা আমাদের দেশে সকলের নিরাপত্তার জন্য কাজ করছি, আমাদের সরকার সকলের নিরাপত্তার জন্য কাজ করছে। যেখানে অন্যায় হোক না কেন, যেখানে অবিচার হোক না কেন, সেখানেই ছাত্র জনতা মিলে আমরা প্রতিরোধ করে তুলব। দেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা একটা বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা রাজপথে থাকব। তারা বলেন, দেশের সংস্কারে সকলের ঐক্য থাকতে হবে। গণঅভ্যুত্থানের পর জ্বালাও পোড়াও, হামলা ও ভাঙচুরের জন্য আওয়ামী লীগকেই দায়ী করে বলেন, ফ্যাসিস্ট শক্তি কোনোভাবেই এই দেশে টিকে থাকতে পারবে না। দেশের সকল ক্ষেত্রেই ফ্যাসিবাদের দোসরদের নির্মূল করতে সরকার কাজ করছে। আপনারা দেখেন
অনেক সাংবাদিক আছে, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, ফয়সাল বলেছে 5 আটা গোলামের মতো করে তারা রিপোর্ট লিখতেন। সেই প্রভুরা কি করেছে? আমরা বলতে চাই আজ থেকে প্রত্যেকটা সাংবাদিকের কলম চলবে সত্যের জন্য। আমরা এখানে যারা আছি, সারা বাংলাদেশে দেশে যে ছাত্র জনতা সরকারের প্রতিনিধিত্ব করছে, আপনারা আমাদের বিরুদ্ধে লিখবেন যদি আমরা একটা ভুল করি। আপনারা আমাদের আইনা, আপনারা যদি আমাদের ভুলগুলো দেখাই না দেন, হয়তো আগামী দিন এখান থেকে যদি কেউ ন্যাশনাল পর্যায়ের লিডার হয়, তারা হবে অসৎ। আবার অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা বেশ কিছু সংবাদ মাধ্যম দেখেছি যেভাবে আমাদের আন্দোলনের সংবাদকে প্রকাশ করা উচিত ছিল, তারা কিন্তু সেভাবে প্রকাশ করেন নাই। আপনারা এমনভাবে সাংবাদিকতা করবেন যে সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ উপকৃত হয়, সঠিক তথ্য জানতে পারে। এমন আবার নিউজ করবেন না যেটার মাধ্যমে গুজব রটায়। পাঁচাটা স্বভাব না রেখে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং সত্য সামনে নিয়ে আসার আহ্বান করেন সাংবাদিকদের। আবুল হাসনাত, DSM।